তোমরা সবাই কেমন আছো? সুমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় 8:45 মতন বাজে। আর আজকে না আকাশটা বেশ মেঘলা মেঘলা আর চারিদিকটা হালকা কুয়াশা কুয়াশা। রোদটাও ঠিক সে মতন আসেনি, তবে আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। দেখো, সকালের রোদটা একটা হালকা মিষ্টি রোদ পড়েছে। আর কালকে জামা কাপড়গুলো প্রায় কিছুই শুকায়নি, বারান্দায় তাই মেলে দিলাম। আর শীতের এই সকালটা কিন্তু বেশ ভালো লাগে। এই যে অল্প অল্প ঠান্ডা, এটাই ভালো লাগে। আর আমি তো বেশ শীত কাতুরে, আর কয়েকদিন পরে বেশ ভালো ঠান্ডা পড়ে যাবে, ব্যাস আমি তো একেবারে গুটিসুটি মেরে যাব। কর্তামশাই বাড়িতে নেই, অফিস ট্যুরে বাইরে, শ্রীমতীও ঘুমাচ্ছে। আর আমি কিন্তু যথারীতি ঘুম থেকে উঠতে দেরি করেছি, তার কারণ শ্রীমতী স্কুল যায়নি। আর শ্রীমতী স্কুল না থাকলেই তো আমার ঘুম থেকে উঠতে দেরি করা। চাটা বসিয়েছি, দাঁড়াও আগে চাটাকে খেয়ে নিই। চাটা না খেলে তো সকালের এনার্জিটা একদমই পাওয়া যায় না। আর শ্রীমতীর জন্য ওই যে দুধটা গরম বসিয়েছি, এতটা দুধ লাগবে না, কিছুটা মনে হচ্ছে আজকে আবার থেকেও যাবে। আর যদি থেকে যায়, ফ্রিজে না কিছুটা দুধ রয়ে গেছে, ভাবছি একবারে সেটাকে জাল করে আবার রেখে দেব। ওই যে ফ্রিজে যে দুধটা রয়েছে সেটাকে যদি বারবার জাল দিয়ে না রাখি না, নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখা হোক না কেন, একটিবার করে কিন্তু জাল দিতে হয়। দাঁড়াও, চাটা আগে গরম গরম ছেঁকে নিই। আর দাদা এইবারে যে চাটা এনেছে না, সেটা বেশ ভালো, জানো তো। অল্প চা পাতা দিলেই কিন্তু বেশ গাঢ় কালার চলে আসে। এই যে দেখো, প্রথমবার তো আমি বেশি চা পাতা দিয়ে ফেলেছিলাম। মানে এই যে এই কাপে যে চাটা করি, আর এই কাপে দিই ছোট চামচের 1 চামচ চা পাতা। আর আমি তো পুরো 1 চামচ চা পাতা দিয়ে ফেলেছিলাম, বেশ কষ্টা কষ্টা হয়েছিল। আর এবার থেকে কিন্তু আমি পুরো 1 চামচ দিই না, আর অল্প করে দিই। আর যখন বিকালে সবার জন্য চা করি, মানে আমাদের 4 জনের যখন চা করি, তখন দিই কিন্তু 3 চামচ চা পাতা। আর 3 জনের জন্য যখন করি তখন দিই 2 চামচ চা পাতা, মানে 1 চামচ করে কম দিই। আর কর্তামশাই ফোন করে বলল, আমি তো আর 2 দিন বাদেই ফিরবো, তখন তুমি কিন্তু আমার জন্য হেনাটা ভিজিয়ে রেখো। আর এই হলো আমার সেই আমলকি, এগুলো কিন্তু শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। আর যখন খাওয়া দাওয়ার পর এর থেকে যখন 2টো কি 3টে মুখে দিই না, আস্তে আস্তে মুখে যখন বেশ ফুলে ওঠে, কচকচ করে চাবিয়ে খেয়ে নিই। আর তারপরে খাই 2 ঢোক জল, ব্যাস মুখটা আমার একদম মিষ্টি হয়ে যায়। তো চলো আর বেশি বকবক না করে আগে চাটা খেয়ে নিই। আর আমি তো গরম গরম চা একদমই খেতে পারি না, অলরেডি এখন চাটা একটু হলেও ঠান্ডা হয়ে গেছে। আর এবারেও যথারীতি বিস্কুটের প্যাকেটটা যখন ভেঙেছি, তখন দেখলাম কিন্তু বিস্কুটটা বেশ ভালো মতন বেকড হয়েছে। আর একটু বেশি বেকড হলে তো আমি 2টো বিস্কুট নিই না, একেবারে 4টি করে বিস্কুট নিয়ে নিই। আমার কিন্তু বেশ ভালো লাগে। বিকালে চায়ের সঙ্গে সচরাচর আমি কোনো বিস্কুট খাই না, যদিও বা খাই অন্য কোনো বিস্কুট হলেও চলে, কিন্তু সকালে কিন্তু আমার এই বিক্স বার মারি ছাড়া একদম চলে না। তো চলো, চাটা তো খেয়ে নিয়েছি, আর শ্রীমতীকেও ব্রাশ দিয়ে দিয়েছি। শ্রীমতীও অলরেডি ব্রাশ করে ফেলেছে। আর শ্রীমতীকে দেবো আমি এখন এই নিম পাতা আর কাঁচা হলুদ বাটা। খুব ছোট্টবেলা থেকেই কিন্তু ও এই জিনিসটা খেয়ে আসছে, কোনো রকম কিন্তু গায়গুই করে না। এমনকি ও যে এখন এত বড় হয়েছে, ও তো এখন ক্লাস 8-এ পড়ে, বুঝতে শিখেছে যে খাবারের স্বাদটা কোন স্বাদের কী হয়। ও কিন্তু আর অন্য কোনো জিনিস খাওয়াতে গায়গুই করলেও এই নিম পাতা কাঁচা হলুদটা খেতে কিন্তু ও একদমই আপত্তি করে না, লক্ষ্মী সোনার মতন কিন্তু খেয়ে নেয়। আর যখন একটু ঠান্ডা লাগে বা কাশি হয়, এর মধ্যে দিই একটু তুলসী পাতা আর মধু। আজকে যেহেতু ও বাড়ি আছে, আজকে দেব, আর কালকেও বাড়িতে থাকবে, কালকেও দেব। আবার শনি রবি তো ছুটি। আর সোমবার থেকে, মানে তোমরা যে আজকে ভিডিওটা দেখছো, আজকে থেকে কিন্তু আমার শ্রীমতীর পরীক্ষা শুরু হয়ে গেছে। আর যখন ওর পরীক্ষা শেষ হয়ে যাবে আর টানা যদি কখনো কোনো ছুটি থাকে, তখন কিন্তু সপ্তাহে 2টো দিন দিই। সপ্তাহে 2টো দিন করে, মানে সপ্তাহে 2 দিন করে দিই। আর এই যে ঝিনুকটা দেখছো, এই ঝিনুকটা কিন্তু ওর সেই ছোট্টবেলাকার ঝিনুক। এই ঝিনুকটা করেই কিন্তু ওকে আমি দুধ খাওয়াতাম। আর এই ঝিনুকটা এখন যত্ন সহকারে রেখে দিয়েছি। এই একটি মাত্র জিনিসই কিন্তু বাইরে আছে, মানে এই ঝিনুকটা যেহেতু ব্যবহার হয় তাই বাইরে, আর বাকি সবই বক্স খাটের ভেতরে বন্দি হয়ে আছে। হাতটা কিরকম হলুদ হয়ে গেছে না, বেশ ভালো লাগে। কিন্তু আমার শ্রীমতীকে যেটা খেয়ে নেয় সেটা তো বললামই, আমার শ্রীমতী খেয়ে নেয়। কিন্তু আজকে আর মনে হয় না ময়লা নিতে আসবে। 8:30 বেজে গেল, এখনো অবধি আসছে না। আমাকে জলটাই নিয়ে আসতে হবে। আসলে কি, ময়লাটা ফেলে তারপরে
2 বোতল জল আনি। আরও যদি ফাঁকা বোতল থাকে, এই যে ফাঁকা, আজকে অনেকগুলো বোতল ফাঁকা। আসলে ওই যে এক্সট্রা যে ব্যারেলের জলটা আমি আনি সেটা কদিন ধরে আনা মানে বলা হচ্ছে না, তাই জলটা এক্সট্রা জলটা আমার নেই। এদিকে বোতলের অ্যাকোয়াগার্ডের এই জলগুলো খালি শেষ হয়ে যাচ্ছে। এবারে কি মানে ময়লাটা ফেলে আসি আর 2 বোতল জল নিয়ে আসি। আবার যদি ফাঁকা বোতল থাকে আবার কিছু একটা দিতে যাই বা আনতে যাই নিচ থেকে, তখন নিয়ে আসি। ওই এক্সট্রা জল আনার জন্য 14 বার করে নিচে নামতে ভালো লাগে না, এখন আর পারি না, কষ্টই হয়। তো ময়লার অপেক্ষা করলাম যে ময়লাটা ফেলবো, জল আনবো। আসলো যখন না 1:30 বাজে, আমি কি জল নিয়ে আসি, জলটা এনে তারপর শ্রীমতীকে ডাকা সাধনা চলবে। পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে মোবাইলের স্ক্রিনের ওপর। এই যে এখানে শ্রীমতীর দুধটাকে এবারে রেডি করি। শ্রীমতীকে তো ব্রাশটা দিয়ে এসেছি, জানি না কি করছে। এখানে আছে সামান্য নামমাত্র একটুখানি চিনি আর 2 চামচ না 2 চামচ আর 1.5 চামচ হরলিক্স। এবারে এই দুধটা কতটা সর পড়েছে সুন্দর। আমার না অনেকখানি ডিপ ফ্রিজে অনেকটা বেশ সর জমিয়েছি। এবারে ঘিটা করতে হবে। বাবা, এভাবে হবে না, দুধটা পড়ে যাবে। দুধটা পড়ে না যায়, দেখো পড়ে যাচ্ছে। কারণ আমি এটাকে ঢেলে নিয়ে আগে গ্লাসে ঠিক মতন করে ঢেলে নিয়েছি। আর এক্সট্রা কিছুটা দুধ রয়ে গেল, ফ্রিজে কিছুটা এক্সট্রা দুধ আছে, সেটাকে ভাবছি বের করবো। বের করে একসাথে ওটাকে জাল দিয়ে রাখি। আর এর মধ্যেই একদিনকে ঘি বানিয়ে ফেলতে হবে, কেননা ডিপ ফ্রিজে যেই ডাব্বাটার মধ্যে সরটা জমিয়েছি অনেকখানি সর জমে আছে, বেশ অনেকখানি হয়েছে। এবারে মনের মতন মানে 1 ডাব্বা পুরো ঠাসা সর জমেছে। আর একটু পরে এটাকে ছেঁকে দেবো। কাপটা রেডি করে এই যে এই কাপের মধ্যে ঢালবো, আর এই গ্লাসটা হলো আমার শ্রীমতী অন্নপ্রাশনে পেয়েছিল। আমার এক বড় ননদ স্টিলের সব সেট দিয়েছিলেন, স্টিলের গ্লাস, স্টিলের বাটি, স্টিলের থালা, ভীষণ ভালো। আজকাল আর কাঁসার জিনিসটা উঠেই যাচ্ছে। যদিও কাঁসার থালা একদম ছোট্ট যখন ছিল তখন ওকে কাঁসার থালাতেই ভাত খাওয়াতাম। তারপর আস্তে আস্তে যে বড় হলো, ও পাল্টে গেল, আমিও পাল্টে গেলাম, এরকম আর কি। তবে এই গ্লাস বাটিটা মনে হয় আমার কোনো খাবার দিয়ে আটকানো কি, দাঁড়াও দেখি, দেখাবো না এখানে আছে কিনা দেখি। এই যে পেয়েছি বাটি, এই যে এই বাটিটা, এই যে দেখো এটার গায়ে এরকম র্যাক আছে। এই বাটিটা, এই গ্লাসটা, আর এটার সঙ্গে একটা চামচ আছে, দেখি চামচও পাই কিনা দেখি। সুন্দর সেটটা, এই যে এইটা, আর হলো গিয়ে থালা। থালাটাই হলো গিয়ে ব্যাপার খোঁজা। থালা এই যে এই থালাটা, এই সেটটা, এরকম সেট ছিল। ভীষণ ভালো একটা জিনিস দিয়েছিল। ওটা ইউজ হয়। এটা যদি কাঁসার জিনিস যে কটা পেয়েছে সব তো বন্দি হয়ে খাটের মধ্যে পড়ে আছে, মানে বক্স খাটের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে। এরকম সেট ছিল, এই থালা, এই বাটি, চামচ আর এই গ্লাস। সুন্দর না সেটটা? আমার কিন্তু ভীষণ পছন্দের। এরকম স্টিলের জিনিস যেহেতু দিয়েছে, যেটা ইউজ হচ্ছে। তো চলো, শ্রীমতী তো সকালের দুধ খেয়ে পড়তে বসে গেছে, আর আমি না একটু আলু ভেজে নিয়েছি, সকালের ব্রেকফাস্টের জন্য লাগবে। কি করব দাঁড়াও সেটা বলছি। আর আমি কিন্তু চট করে ঘরের কাজটা কিছুটা হলেও সেরে ফেলেছি। ওই যে আলুটা ভেজেছি, আলুটা এবারে আমি এই পাউরুটিটার মধ্যে দিয়ে এই পাউরুটিটাকে এবারে আমি একটু সেঁকে নেব। আর আমার শ্রীমতী তো পাউরুটির চারিদিকের পোড়াগুলো তাকে ছাড়িয়ে দিতে হয়, তাই যথারীতি পাউরুটির চারিদিকগুলোকে ছাড়িয়ে দিয়ে এইবারে এই আলু ভাজাগুলোকে আমি এই পাউরুটির মধ্যে দেব। আর ওই যে ফাঁকা যে পাউরুটিটা রয়েছে এটা এর ওপরে দিয়ে আর এই কড়াইয়ের মধ্যেই আমি সেঁকে দেব। অনেকটা বলতে পারো যে আলু ভাজা দিয়ে স্যান্ডউইচ, তবে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আর তার আগে আমি এই গরম গরম আলু ভাজাটা একটু খেয়ে নিই।
আর আমি কিন্তু গরম গরম আলু ভাজা খেতে বড্ড ভালোবাসি। তবে আজকে আলু ভাজার মধ্যে কোনো না ডিম দিইনি, তার কারণ দুপুরবেলা শ্রীমতীকে ডিমের অমলেট করে দেব, ডাল আর ডিমের অমলেট। আর আমার জন্য 1 পিস মাছ আছে, কিন্তু গতকাল যেহেতু শ্রীমতী মাছ খেয়েছে, আজকে আর তাই শ্রীমতী মাছ খাবে না, তাই আজকে ওকে দুপুরে দেব ডাল আর ডিমের অমলেট। আবার আজকে রাতের ইচ্ছা আছে একটু চাউমিন করার, সেখানে আবার ডিম পড়বে, তাই আমি আর আজকে সকালের ব্রেকফাস্টে এই আলুর সঙ্গে ডিমটা দিলাম না। কিন্তু আজকে কিন্তু রান্না করব আমার খুব পছন্দের একটি খাবার, এই শীতকালে ভীষণ ভালোবাসি সেটা খেতে, সেটা হলো পালং শাক। আর যদিও সেই পালং শাকটা আনা কিন্তু বেশ অনেক দিন আগে, গত সপ্তাহে যখন ডান্স ক্লাসে গেছিলাম সেখান থেকে ফেরার পথে একদম টাটকা পালং শাক পেয়েছিলাম, সেটিকেই নিয়ে এসেছিলাম আর সেটিকে প্যাকেট বন্দি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর সকালে যখন বের করলাম দেখলাম কিন্তু বেশ এখনও ভালো আছে, খুব একটা নষ্ট হয়নি, 2-3টে পাতা হয়তো নষ্ট হয়েছে। আর আমার কিন্তু বড্ড ভালো লাগে। তবে পালং শাকটা নিরামিষ যতটা ভালো লাগে, পালং শাকটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আজকে করব আমি বড়ি দিয়েই। আর এই যে আমার আলু ভাজা দিয়ে স্যান্ডউইচ কিন্তু হয়ে গেছে, ভারী কিন্তু ভালো লাগে খেতে গরম গরম। আর দেখো কায়দা করে তুলতে গিয়ে আমি ওইটার দিকে খুলেই ফেলেছি। আর আমি তো এটাকে উল্টাচ্ছিলাম যখন হাত দিয়ে, বেশ খেয়েছি ছ্যাঁকা আঙুলের মধ্যে। আর তাই আর এটাকে তোলার সময় রিস্ক নিলাম না হাত দিয়ে তুলি, তাই খুন্তিটাই নিলাম। আর খুন্তি দিয়ে কায়দা করে তুলতে গিয়ে তো এটা আমি খুলেই ফেললাম। আর আমি কিন্তু সকালে নিয়ে নিয়েছি আমার পছন্দের খাবার মুড়ি, আর এই যে বাকি যে আলু ভাজাটা রয়েছে সেই আলু ভাজাটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর তোমাদের তখন বললাম না যে খানিকটা দুধ ফ্রিজেও আছে, সেই ফ্রিজের থেকে দুধটা বের করে কিন্তু আর আজকে যে এক্সট্রা দুধটা আছে সেই দুধটাকে দিয়ে জাল করে রাখলাম। আর এই যে এইটুকুনি শাক নষ্ট হয়েছে, খুব একটা নষ্ট হয়নি। আর এদিকে কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি, এর মধ্যে আছে কুমড়ো, বেগুন, আলু, শিম, মূলো, আর মূলোর যে কচি কচি পাতাগুলো আছে সেগুলোকেও কুচিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তার কারণ আগে আমি বড়িটা ভাজবো। আর বড়িটা কিন্তু একটু পাতলা বড়ি, আমার এই পাতলা বড়িগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে, মোটা বড়িগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না। এই যে এই পাতলা বড়িগুলো কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে। তবে বড়ি ভাজার সময় জানো তো, বড়িটা একটু শুকনো খোলায় আগে টেলে নিয়ে তারপরে যদি তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা কম টানে। ওই যে আমি তো আবার বেশি স্বাস্থ্যসম্মত হতে গিয়ে এক এক সময় বেশি অস্বাস্থ্যসম্মত হয়ে যাই, ভুলেই গেছিলাম যে বড়িটা আমি আগে শুকনো খোলায় টালবো, তেলটা দিয়ে দিয়েছি। আর কি করার, মনে যখন নেই তো এদিকে বড়িটা ভেজে তুলে রাখি। আর কড়াইতে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিলেও হতো ফোড়ন, আর মনে নেই। ও যাকে যাক, যা হওয়ার হয়েছে। সিজনের এই প্রথম এই সবজিটা খাচ্ছি, বড্ড মন টানছে যে কতক্ষণে সবজিটা রান্না হবে আর আমি এই পালং শাকের তরকারিটা গপাগপ করে খেয়ে নেব। তো চলো, এই তেলটাও গরম হয়ে গেছে, সবজিগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা আমি নুন। আর এরপরে সবজিটা দিয়ে যখন জল ছেড়ে যাবে খানিকক্ষণ বাদে আমি দেব কিন্তু এই পালং শাকগুলো। আর এই পালং শাকগুলো দেখো এত কষ্ট করে সাবধানে বেছে বেছে ধুয়ে ধুয়ে তুললাম, দেখেছো কত ছোট্ট একটুখানি চুল হঠাৎ করে নজরে আসলো। এটা যদি এখন নজরে না আসতো জানি না তোমরা বুঝতে পারলে কি না, খাওয়ার সময় আমাদের পেটেই চলে যেত। তো চলো, এদিকে তো সবজি দিয়ে জলও ছেড়ে গেছে, আর তাই আমি পালং শাকগুলোও দিয়ে দিয়েছি। আর এই পালং শাকগুলো দিয়ে যখন বেশ ভালো মতন জল ছেড়ে যাবে তারপরে এর মধ্যে আমি স্বাদ মতন দিয়ে দেব চিনি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তো যা হয় স্বাদ মতন নুন, চিনি যা হয় দিয়ে দেব। রঙটা কিন্তু দারুণ এসেছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু আমি আটার গুঁড়ো দিয়েছি। মাকে দেখতাম কোনো তরকারিতে না একটু আটার গুঁড়ো দিয়ে দিতে দেখতাম, তাতে করে ঝোলটা বেশ তরকারিটা বেশ মাখো মাখো হয়। আর এদিকে কিন্তু আমার পালং শাকটা বেশ সেদ্ধ হয়ে এসেছে। আর আমি এরপরে দিয়ে দেব বড়িটা, ব্যাস। তারপরে একটু টেস্ট করে দেখব নুন মিষ্টি ঠিক হলো কি না, আর নামিয়ে ফেলবো। নামিয়ে আমার জন্য রাখবো কিছুটা, আর নিচেও দেবো কিছুটা। চলো, এই যে দিয়ে দিলাম বড়ি। আর এদিকে ভাতটাকেও আমি সিম করে দিয়েছি, ভাতটা ভাতের মতন হতে থাক। আর আমার তরকারিটাও নেমে গেলে আমি চলে যাব স্নানে। আর ভিডিওটা আমি এখানেই রাখবো। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পালং শাকের তরকারি দেখে তো আমার বড্ড লোভ লাগছে,
রংটা জাস্ট এসছে ফাটাফাটি। এখানে কতটা কি বোঝাতে পারছি আমি জানি না। আর এই যে এত বড় এই আলুটা না শ্রীমতীকে দেবো, জানি না কতদূর কি খাবে। এই আলু দিয়ে একটুখানি পাতা টাতা দিয়ে দেখি, চেষ্টা করবো ওকে খাওয়ানোর। আর এই বাটিটা আমার জন্য, এটা দেবো নিচে। আর এই বাটিটা মনে হচ্ছে ছোট, কিন্তু এই বাটিটায় না অনেকখানি তরকারি ধরে। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, নাহলে সানে চলে যেতাম। আর আজকে সূর্যের তেজটা কিন্তু খুব একটা আহামরি নয়, মেঘ মেঘ ভাব আছে, আর এরকম হালকা পাতলাই রোদ আর কি উঠছে।